মোটামুটি এটা তো একটা মানে কি বলবো লাইফ চেঞ্জিং লাইফ অল্টারিং একটা ইভেন্ট হয়েছে। তো এটা মেন্টাল একটা যে স্ট্রেস আছে সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। তারপরে একবার উনি স্টেবল হয়ে গেছিলেন, উন্সটা হিল হয়ে গেল, উনাকে হসপিটাল থেকে আমরা ডিসচার্জ করলাম। উনি রেগুলার ফলো আপে ছিলেন। উনার ফিজিওথেরাপি শুরু করা হয়েছে। একবার যে হাড়টা আমরা দেখে নিলাম যে হাড়টা জুড়ে গেছে, তারপরে ফিজিওথেরাপি শুরু করা হয়েছে। তো এটা হচ্ছে শুরু হওয়ার হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ পর এই ভিডিওটা আমরা নিয়েছিলাম ওপিডিতে। তো আপনি ভিডিওটা চালাতে পারেন। উনি ফিজিওথেরাপি করছেন, তো আমরা আশা করছি যে আরো কিছু ফাংশনটা আসবে যে উনি মিনিংফুল কাজ করতে পারবে, ওই হাত দিয়ে উনি ইউজ করতে পারবেন। কিন্তু এটা বলতে হবে পেশেন্টও খুব কিন্তু ডিটারমেন্ট, খুব কোঅপারেটিভ, যেরকম আমরা বলি সেরকমই উনি করেন। তো সব মানে ইট ইজ আ কম্বিনেশন, শুধু আমরা করে দিলাম সেটাও নয়, শুধু পেশেন্ট মানে সবাই, হসপিটালে যা স্টাফ আছে, হসপিটালের বাকি সব ডাক্তার আছে, আইসিইউ আছে, মানে কত লোক যে ইনভলভ আছে। আমি এখানে আছি, সবার সঙ্গে আমি কথা বলছি, কিন্তু I am not the only person responsible. There are many people behind this result, যেটা সবাইকে হয়তো সম্ভব নেই সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু অনেক মানে more than 100 people আমারও হয়েছিল এই পেশেন্ট ফ্যাক্টরিতে কাজ করতো। তো একবার ওনার বাঁহাতটা মেশিনে এসে ওটা পুরো আলাদা হয়ে গেছে। তো উনি আমাদের হসপিটাল এমার্জেন্সিতে হাজির হলেন ওই 2 to 3 hours after the incident। তো যখন উনি আমাদের এমার্জেন্সিতে এসেছিলেন, উনি শকে ছিলেন, কারণ অনেকটা ব্লিডিং হয়েছিল। তো এটা হচ্ছে হাতের ছবি, যেটা আলাদা হয়ে গেছিল মেশিনে যেহেতু হয়েছিল, পুরোটা মানে ইট ওয়াজ কভারড উইথ সুট গ্রিস, আর উনি শকে ছিলেন। তো আগে তো প্রথমে ওনাকে স্টেবিলাইজ করা হয়েছে, ওনার কন্ডিশনটা ইমপ্রুভ করা হয়েছিল, অপটিমাইজ করা হয়েছে, আর হাতটাকে পরিষ্কার করে ওটাকে প্রিজার্ভ করা হয়েছে। তারপরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছিল আমরা ওনাকে ওটিতে নিয়ে গিয়ে আমরা ওটি শুরু করেছিলাম। তো প্রথম ছিল যে পুরো যে জায়গা আছে সেটা পরিষ্কার করা, এবং যা জিনিসটা নষ্ট হয়ে গেছে মেশিনে এসে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে, মাংস যা যা আছে সেটাকে বাদ দেওয়া হয়েছে। তারপরে আমরা একবার ইভ্যালুয়েট করলাম যে এটা কি করা যাবে, এই সার্জারিটা কি করা যাবে কি না। তারপরে দেখলাম যে না, করা যাবে, চেষ্টা করা যাবে। তো আমরা শুরু করলাম। তো ইট টুক 8 hours, 8 ঘন্টা লেগেছে একটা জিনিসটা জয়েন করা হয়েছে, মানে ওনার রক্তশিরা, নস, মাংস, হাড়, চামড়া সবকিছু এক এক করে জয়েন করা হয়েছে। তারপরে অপারেশনের পর উনি অনেকদিন আইসিইউতে ছিলেন, ওখানে ওনাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়েছে। কি ধরনের কাজ এখন সম্ভব, যে শরীর থেকে একটা হাত যদি পুরো কেটে বাদ চলে যায় কোনো দুর্ঘটনায়, এবং পেশেন্টের সঙ্গে সেই হাতটা যদি অন্য মানুষ তুলে এনে বলে ডাক্তারবাবু আমাকে বাঁচান, তাহলে এই ডাক্তার আদিত্যর মতন ডক্টর সেই হাতটাকে জোড়া লাগিয়ে আবার পুনরায় সচল করতে পারেন। এইটা বিশ্বাসযোগ্য যদি না আমরা দেখি বা শুনি বা শেয়ার করি, বিশ্বাসযোগ্যই মানুষের মধ্যে হতে পারে। আমি স্যারকে বলবো ডিটেল বিষয়টা আলোচনা করতে, জানাতে যে আজকের দিনে নারায়ণা হসপিটালে, নারায়ণা
হেলথের যে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতালে কত অত্যাধুনিক কাজ করা সম্ভব এবং আমরা সেই কাজগুলো করছি এবং সমাজের বিভিন্ন মানুষ যারা আজকে যারা যদি কারোর একটা হাত বা কোনো অঙ্গ চলে যায় সে তাহলে নেক্সট জীবনটা সে কাটাবে কি করে, তার আর্থিক তার রোজগার তার ব্যবস্থা সে কোথা থেকে করবে, এই জায়গাতেই আমাদের স্পেশালিটি যে আমরা তাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে সক্ষম। স্যার আপনি ডিটেলসে সবাইকে নমস্কার, থ্যাংক ইউ ফর কামিং। আর স্লাইড শো হয়েছে, স্লাইড শো দেখাও তারপরে আচ্ছা আপনারা